জুলাই মানে সাহস, জুলাই মানে প্যারেড, জুলাই মানে হীরাচুনি পান্না, জুলাই মানে তাকিয়ে থাকা কান্না, জুলাই মানে কত কত কথা, জুলাই মানে ৭১-এর না বলা সব ব্যথা। শ্রোতা বন্ধুরা, ২০২৪ সালে জুলাই মাসে বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক গণ অভ্যুত্থানের সূচনা ঘটে, যা পরবর্তীতে জুলাই বিপ্লব নামে পরিচিত। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া এই আন্দোলন দ্রুতই ছাত্র জনতার একটি ব্যাপক গণজাগরণে পরিণত হয়। শ্রোতা বন্ধুরা, জুলাই স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি হেতে শামুল হক শুরু করছি বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের বিশেষ আয়োজন রক্তাক্ত জুলাই দিনলিপি অনুষ্ঠানের আজকের পর্ব। শ্রোতা বন্ধুরা, আজ ২৭ জুলাই ২০২৪ সালের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো তুলে ধরছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোটা সংস্কারের জন্য স্বাধীন কমিশন গঠন করে তার সুপারিশ অনুযায়ী সংসদে আইন প্রণয়নের দাবি করে এই দিনে। এদিনে সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সহ অন্যান্য সমন্বয়কদের মুক্তি দেয়া হয়। ২৭ জুলাই রাত ৮টায় এক অনলাইন সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডে যুক্ত পুলিশ ও মন্ত্রীদের বিচারের দাবি পূরণে সরকারকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ওই সংবাদ সম্মেলনে সারা দেশ থেকে ৩,০০০ শিক্ষার্থী তুলে নেওয়া হয়েছে বলে দাবি করা হয়। ২৭ জুলাই বিভিন্ন দেশের ১৪টি দূতাবাস থেকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে যৌথ চিঠি দিয়ে রাজনৈতিক আন্দোলনে প্রাণহানি ও সম্পদ ধ্বংসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলা হয়, সরকারের বল প্রয়োগের জবাবদিহি নিশ্চিত করতে হবে। ২৭ জুলাই পর্যন্ত দেশজুড়ে গ্রেপ্তারের সংখ্যা ৯,০০০ ছাড়িয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে খবর আসে। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানে এ পর্যায়ে আমরা শুনব গণ আন্দোলনে আহত পরিবারের সদস্যদের সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন আলমগীর হোসাইন। শ্রোতামণ্ডলী, ছাত্র জনতার জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের উপর ভিত্তি করে বাংলাদেশ বেতার চট্টগ্রামের বিশেষ আয়োজন রক্তাক্ত জুলাইয়ের দিনলিপি অনুষ্ঠানের এ পর্যায়ের সাথে আছি আমি মোহাম্মদ আলমগীর হোসাইন। রক্তাক্ত জুলাইয়ের দিনগুলো নিয়ে কথা বলতে আজ আমার সাথে রয়েছেন আন্দোলনে গুলিবিদ্ধ হওয়া একজন যোদ্ধা রাকিবুল ইসলাম। কথা বলবো তার সাথে। জনাব রাকিবুল ইসলাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো। ২৪ ছাত্র জনতার গণ অভ্যুত্থান, যেটা আপনি খুব কাছে থেকে দেখেছেন এবং নিজেই এটা সাক্ষী, জানতে চাই সেই সময়টা কেমন ছিল, আপনি এর সাথে কিভাবে সম্পৃক্ত হয়েছিলেন? আমি আসলে যখন দেখছি যে আমার ভাইদের উপর একের পর এক নির্যাতন চলতেছে, অত্যাচার চলতেছে, একের পর এক হত্যাকাণ্ড চলতেছে, এগুলো দেখার পর আসলে হচ্ছে যে নিজেকে রাখতে পারি নাই। যখন ঘুমাইতে যাইতাম তখন হুট করে ঘুম ভেঙে যেত রাত ৩টা ২টা। একটা মনসুত্ব আছে, আমি কেন যাচ্ছি না, আমাকে নিজেকে অনেক সময় রোবট মনে হইতো। আসলে যাওয়া সম্ভব ছিল না ওই মুহূর্ত। পরীক্ষা যখন শেষ, আমরা যখন বন্ধ দিত তখন আমরা বন্ধুরা মিলে সবাই মিলে যাইতাম আন্দোলনে। আপনি এই আন্দোলনে যুক্ত হয়েছিলেন কবে থেকে? আমি হচ্ছে যে ১৮ তারিখ থেকে, ১৮ জুলাই থেকে। তারপর হচ্ছে যে আবার গেছি ২৬ তারিখ, এভাবে প্রতিনিয়ত গেছি। কিন্তু হচ্ছে যে যখন আবু সাইদ একের পর এক আমার ভাই হত্যা হচ্ছে, তখন আর নিজেকে রাখতে পারতেছিলাম না। দেশের জন্য নিজেকেও বিলিয়ে দিই। বন্ধুরা বলে যে কি ৩ আগস্টের রাতে বন্ধুরা বন্ধু সবাই একসাথে যাই আজকে, পরের দিন ৪ আগস্ট। তো পরে আমরা ৪ আগস্ট দিন রাতে আমি চিন্তা করলাম কি আমার ভাইদেরকে যে মারতেছে একের পর এক, ওদেরকেও আমরা মারবো। ৩ আগস্ট রাতে আমরা বন্ধুরা মিলে পরামর্শ নিলাম একসাথে যাবো। ৪ আগস্টে সকালবেলা ঠিক ৯:৩০ ১০টা এরকম হবে, ঠিক আমরা গাড়ি নিলাম হচ্ছে যে আমাদের ঈদগাহ বরফকল থেকে। আমরা ৫ বন্ধু ছিলাম। গাড়ি নেওয়ার পরে চট্টগ্রাম বাইতুশ্বরের সামনে আসি, নামাই দেওয়ার পরে ওখানে আর যাওয়ার পসিবিলিটিও ছিল না, কারণ হচ্ছে যে ছাত্রলীগে দখল করে ফেলছিল তৎক্ষণাৎ। আপনারা কোন দিকে যাচ্ছিলেন? আমরা নিউ মার্কেটের দিকে রওনা হচ্ছিলাম, চট্টগ্রাম নিউ মার্কেট। আমি চট্টগ্রাম সিটি কলেজের স্টুডেন্ট ছিলাম। এর মধ্যে আপনার নামার পরে ওখান থেকে নামার পরে যে আগে আমাদের মনে হয়েছিল ওরা ছাত্রলীগ এরকম একটা লাগছিল, পরে আমি নামার পরে দেখলাম, জিজ্ঞেস করলাম ভাই আন্দোলন এটা খাদের? তো জিজ্ঞেস ওনারা বললো যে ছাত্র, আমরা সবাই ছাত্র ভাই। তো এখন নিশ্চিত হলাম, পরে নামলাম ওইখানে। নামার পরে ভাই আমি সেখানে দাঁড়িয়ে আছেন, কোনো মেন আন্দোলনটা হচ্ছে যে আপনার নিউ মার্কেটে, এখানে তো বসে থাকলে হবে না ভাই, আজকে এক দফা। তো এটা যখন বলছি, ওনারা বলছে ভাই কী করবো, চট্টগ্রাম কদমতলী মোড়ে তো হচ্ছে যে ছাত্রলীগের অবস্থান। তা আমি সেখানে তো ভাই বসে থাকলে হবে, আমরা সবাই মিলে যে যা পারি সামনের দিকে এগোতে থাকি, যে যা পারি নিয়ে। তো এক পর্যায়ে কী করে আপনার যে বাইতুস্বরূপের আশেপাশে যারা ছিল, তারা আমাদের যারা আমরা সম্মুখ সারির যোদ্ধা ছিল বা সবাইকে এভারেস্ট মানে ওরা যা পারছে, লাঠি সোটা যা পারছে ওরা হেল্প করছে দিয়ে। তো এক পর্যায়ে আমরা নিউ মার্কেটের দিকে রওনা হলাম, কদমতলী মোড়ে আসছি, ছাত্রলীগ এই অবস্থায়, ছাত্রলীগ আমাদের সামনে ওরা আনুমানিক হবে ৬০-৬৫ জন এরকম, আমরা প্রায় ৬০০-৭০০ প্লাস। আমাদের সাথে তারা পারবে না। তো আমরা যখন সামনে আগে থেকে ওরা সামনে আসতে থাকে, এক পর্যায়ে আমাদের আগ্রাসী মনোভাব দেখে ওরা পালাই যায়। তারপর হচ্ছে এক পর্যায়ে আমরা নিউ মার্কেটের দিকে রওনা হলাম। নিউ মার্কেটে ওই নতুন যেটা রেলওয়ে স্টেশন আছে ওটার সামনে আসলাম আমরা, মানে আরও নিউ মার্কেট যেতে তার দ্বিগুণ হয়ে গেছি আমরা তৎক্ষণাৎ। তো এবার হচ্ছে যে আমরা যখন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের সামনে গেছি,
তখন পুলিশ আপনার চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে, যেটা নতুন রেলওয়ে স্টেশন, ওখান থেকে অনবরত গুলি ছোড়া, টিয়ারসেল মারে। তো যখন আমরা তখন ছত্রভঙ্গ হয়ে পড়ি, যেভাবে পারি, পুলিশ যখন গুলি করতেছে তখন কিচ্ছু করার নাই। সাথে তাদেরকে সাপোর্ট দিচ্ছিল, ছাত্রলীগকে সাপোর্ট দিচ্ছিল তারা। পর্যায়ে আমি কি করছি, চট্টগ্রাম নিউ মার্কেট, নূপুর মার্কেট যেটা আছে, নূপুর মার্কেট, বই মার্কেট, ওদিকে রওনা দিই। তো এক পর্যায়ে ছাত্রলীগ কি করে, আমি রওনা অবস্থা আমাকে হকি স্টিক দিয়ে আঘাত করে পিটে। তাও ধরতে পারে না, স্লিপিং গেঞ্জি ছিল। কতজন ছিল? যারা ছাত্রলীগ না, এরা হচ্ছে যে ভাই তখন গণনার টাইম ছিল না, ওই যে গণনা করবো বা হচ্ছে কে কোথায় যাচ্ছি, একটা স্থিতিশীল পরিস্থিতি পালা, একটা আমরা ছাত্রবঙ্গে কে কোথায় যাচ্ছি তখন তো ওই পরিস্থিতি ছিল না। জাস্ট আমরা তখন চাচ্ছি একটা নিরাপদ স্থানে যাই। সবাই তো একটা মৃত্যুর ভয় থাকে, মৃত্যুর ভয় থাকলে আমার একটা মনে কাজ করতেছিল, না হলে মরবো না হলে বাঁচবো, ওরকম একটা মন মানসিকতা আসছে, মেয়েরেই মরবো, ওরকম একটা আমার একরাশি মনোভাব ছিল। কারণ আমার একটা জিনিস ছিল কি, আমার ভাই বিদেশ আছে, যদি আমি মরে যাই আমার ফ্যামিলিতে, আমার ভাই ফ্যামিলি চালাতে পারবে, ওরকম একটা মনোভাব ছিল। তো আমি কিছু হলে তো তোর দেশের জন্য দিলাম, সমস্যা নাই। তো রাতের বেলায় সিএনজি একটা নিয়ে ডাইরেক্ট হচ্ছে যে বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পরে তো কাউকে বলতে পারতেছিলাম না, বিষয়গুলো শেয়ার করতে পারতেছিলাম না। এদিকে ব্যথা করতেছে, ব্যথার ওষুধ যতক্ষণ খায় ততক্ষণ সাপোর্ট দেয়, আবার ব্যথা করে। তো এই পর্যায়ে হচ্ছে যে 4 আগস্টের পর 5 আগস্টে হচ্ছে বিকালবেলা যখন স্বাধীন হয় দেশ, তখন ডাক্তার দেখাই। ডাক্তার দেখানোর পরে হচ্ছে যে ধীরে ধীরে ডাক্তার দেখাতে এক পর্যায়ে আমার আপনার হচ্ছে মেরুদণ্ডরে 3টা হাড্ডি ভেঙে যায়, যেটা হচ্ছে যে পরে এক্সরে করার পর ধরা পড়ে। তো ধীরে ধীরে আমার অবনতি হতে থাকে। প্রথমত মেরুদণ্ডতে ব্যথা ছিল, পিনি। তারপর থেকে ধীরে ধীরে হচ্ছে আমি 11 তারিখ থেকে 11 আগস্ট থেকে আমি বিছনা থেকে উঠতে পারি না, পুরোপুরি বিছনাই একদম, মানে হাড্ডি ভাঙা। তখন আমি তো বুঝতে পারি না যে আমার হাড্ডি ভাঙছে, আমি মনে করছিলাম ছোটোখাটো বিষয়, এটা যে এভাবে হয়ে যাবে আমি বুঝতে পারি না। পরে আপনার এমআরআই করার পর ধরার পর আমার মেরুদণ্ড 3টা হাড্ডি ভাঙা, D3, D7, D12 হাড্ডি ভাঙা ছিল মেরুদণ্ডের। তো পরে ডর্সাল স্পাইনের। আদৌ হচ্ছে যে ওই দেশটা কি আমরা যে আকাঙ্ক্ষিত সেই দেশটা কেমন? আমার আকাঙ্ক্ষিত সেই দেশ হচ্ছে যে বাংলাদেশ হচ্ছে যে একটা এমন একটা পর্যায়ে থাকবে যেখানে সব দেশই মূল্যায়ন করবে। অবশ্যই একটা দেশ মূল্যায়ন করতে হবে, অর্থনৈতিক পর্যায়ে ওই স্টেপে থাকবে, দেশে দুর্নীতি হবে না, চাঁদাবাজ হবে না, লুট হবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালাম। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের একজন আহত যোদ্ধা রাকিবুল ইসলামের কাছ থেকেই শুনছিলাম রক্তাক্ত জুলাইয়ের দিনগুলোর অভিজ্ঞতা। এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, জুলাই বিপ্লব 2024 বাংলাদেশের গণতন্ত্র, জনগণের ন্যায্য অধিকারের একটি মাইলফলক হিসেবে চিহ্নিত। এই বিপ্লবের মাধ্যমে জাতি একটি নতুন গণতান্ত্রিক যুগের সূচনা করবে, এই আশার কথা বলে জুলাই আন্দোলন বিষয়ক একটি গান শুনবার আমন্ত্রণ জানিয়ে ইতি টানছি রক্তাক্ত জুলাই দিনলিপি অনুষ্ঠানের আজকের পর্ব। ভালো থাকবেন সবাই। আহা বাংলা সেজেছে আজ ফুলে ফুলে, জনতার স্রোতে আজ আনন্দ ঢেউ উঠেছে উচ্ছ্বাসে দুলে দুলে। আহা বাংলা সেজেছে আজ ফুলে ফুলে, জনতার স্রোতে আজ আনন্দ ঢেউ উঠেছে উচ্ছ্বাসে দুলে দুলে। বৈষম্যহীনতায় মোদের স্বদেশ সাজে দাঁড়িয়েছে, সম্মানে মাথা তুলে, সম্মানে মাথা তুলে, সম্মানে মাথা তুলে, সম্মানে মাথা তুলে। সইব না হতাশার জ্বালা অপমান, সরিয়ে দিয়ে সব কৃষ্ণ কালো, মেখেছি হৃদয় জুড়ে আলো অফুরান। আর সইব না হতাশার জ্বালা অপমান, সরিয়ে দিয়ে সব কৃষ্ণ কালো, মেখেছি হৃদয় জুড়ে আলো অফুরান। আধারের সীমানা মাড়িয়ে লক্ষ্যে এসেছি আজ শত প্রতিকূলে। বৈষম্যহীনতায় মোদের স্বদেশ সাজে দাঁড়িয়েছে, সম্মানে মাথা তুলে, সম্মানে মাথা তুলে, সম্মানে মাথা তুলে।
আজ মুখরিত বাংলা নব স্লোগানে, মুখরিত আমরা বিজয় গানে। আর গাইব না তো কোনো বেদনার গান, লাগছে ভালো, আহা লাগছে ভালো। আমরা সবাই আজ সমান সমান, আর গাইব না তো কোনো বেদনার গান, লাগছে ভালো, আহা লাগছে ভালো। আমরা সবাই আজ সমান সমান, দুস্তর পারাবার পেরিয়ে নোঙর ফেলেছি আজ সমতার কূলে। বৈষম্যহীনতায় মোদের স্বদেশ সাজে দাঁড়িয়েছে, সম্মানে মাথা তুলে, সম্মানে মাথা তুলে, সম্মানে মাথা তুলে, সম্মানে মাথা তুলে। আহা বাংলা সেজেছে আজ ফুলে ফুলে, জনতার স্রোতে আজ আনন্দ ঢেউ উঠেছে উচ্ছ্বাসে দুলে দুলে। বৈষম্যহীনতায় মোদের স্বদেশ সাজে দাঁড়িয়েছে, সম্মানে মাথা তুলে, সম্মানে মাথা তুলে, সম্মানে মাথা তুলে, সম্মান